আজকে আমি বানাচ্ছি আলু পেঁয়াজ পনিরের সবজি। আপনারা হয়তো এর আগে অনেক পনিরই ট্রাই করেছেন, একবার এইভাবে পনির বানিয়ে দেখবেন, খুবই অসাধারণ খেতে লাগে। তো আমি এটা কিভাবে বানিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য একটি মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, টমেটো আর কাজু বাদাম। কাজু বাদাম আমি 10 মিনিট আগে ভিজিয়ে রেখে তারপর নিয়েছি। এবার এগুলিকে একটু ভালো করে পেস্ট তৈরি করে নেব। এবার একটি কড়াইয়ের মধ্যে নিয়ে নেব বেশ খানিকটা সর্ষের তেল। এর মধ্যে দেখুন পেঁয়াজটি আমি পিছন দিকটা এরকম 4 ভাগে কেটে নিয়েছি অল্প করে। পেঁয়াজগুলিকে এবার একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। দেখুন এইভাবে তুলে নিতে হবে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব নুন, হলুদ। এবার এরকম কুচি করে রাখা আলুগুলো ভেজে নেব। আলুগুলোকে আমি একটু লাল করেই ভেজে তুলব। এবার ওই তেলের মধ্যে আমি পনিরের টুকরোগুলোও ভেজে নেব। পনিরগুলোকেও একটু লাল করে ভেজে নেব আমি। ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব তেজপাতা, দারুচিনি, এলাচ, জিরে ফোড়ন। ফোড়নটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব যে পেস্টটা তৈরি করলাম সেই পেস্টটা দিয়ে ভালো করে নাড়াতে হবে। দিয়ে দেব স্বাদ মতো লবণ, হলুদ, ধনে গুঁড়ো, অল্প জিরে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সব মশলাটা দিয়ে আবারও ভালো করে বেশ খানিকক্ষণ কষিয়ে নিয়ে অল্প একটু জল দিয়ে দেব, যাতে মশলাটি তলায় লেগে না যায়। দেখুন মশলাটি ভালো করে কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা আলু পেঁয়াজ দিয়ে বেশি একটু নেড়ে নেব। আলুগুলো এবার ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। আলুগুলো সেদ্ধ হয়েছে নাকি চেক করে নেব। আলু সেদ্ধ হয়ে যাওয়ার পর ভাজা রাখা পনিরগুলো দিয়ে দেব। এবার দিয়ে দেব স্বাদ মতো চিনি। যেহেতু টমেটো একটু বেশি দেওয়া আছে তাই টক ভাবটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দিচ্ছি। দেখুন অনেকক্ষণ ধরে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিয়েছি। আমার পনিরের সবজি কিন্তু একদম রেডি। আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন। আর আমার ভিডিও কেমন লাগে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনারা এইভাবে পনির বানিয়েছেন কিনা অবশ্যই একবার